আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক আপনাদের সবখানে সবসময় ভালো রাখুন, সেই প্রত্যাশা আমাদের এই অনুষ্ঠান থেকে। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। আমরা জীবনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। জীবনকে রাঙাতে, আলোকিত করতে, সাজাতে, আলোয় আলোয় ভরে তুলতে এই অনুষ্ঠান আমাদের সবার জীবনে প্রয়োজন রয়েছে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন বিশিষ্ট ব্যক্তিকে। প্রায়ই আমরা বিভিন্ন মিডিয়াতে যাকে দেখে থাকি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ অলিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মধু আল্লাহর অপূর্ব নিয়ামত। এই বিষয়টি আসলে চমৎকার একটি বিষয় এবং এই বিষয়টি এমন প্রয়োজনীয় বিষয় যা আমরা আসলে কখনো উপলব্ধি করে দেখিনি। এটি ছোট একটি পতঙ্গের নাম, মৌমাছি। আর এই নামে আল্লাহ তাআলা কোরআনের একটি পুরো সূরার নামকরণ করেছেন, সূরাতুন নাহল। কোরআন হাদিসে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার মধু এবং মৌমাছির ব্যাপারে আলোচনা করেছেন। অবাক করার মতো তথ্য আছে এই সূরায়। বিভিন্ন বিজ্ঞানী মৌমাছির ব্যাপারে গবেষণা করতে গিয়ে খুব বিস্ময়কর তথ্য তারা পেয়েছে। আর একজন মুমিন বান্দার অন্তরকে আল্লাহর অপার সৃষ্টির ব্যাপারে অবহিত করে এই মৌমাছির জীবন চরিত যদি আমরা দেখি। আল্লাহ তাআলা মৌমাছির ব্যাপারে কোরআনুল কারিমে বলেছেন যে, আর আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেন, তোমরা পর্বত, বৃক্ষ এবং উঁচু মাচা বা চালের মধ্যে গৃহ নির্মাণ করো, এরপর সব ধরনের ফল থেকে আহার গ্রহণ করো এবং আপন পালনকর্তার পথসমূহে চলো। এই আয়াতে আল্লাহ মৌমাছির পুরো জীবনাচার সংক্ষেপে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে মৌমাছিকে নির্দেশ প্রদানের কথা বর্ণনা করেছেন। নির্দেশ অর্থটি ব্যক্ত করতে আল্লাহ তাআলা এই আয়াতে আরবিতে ওহী শব্দটি ব্যবহার করেছেন। আরবি অভিধানে এর একটি অর্থ হলো কারো অন্তরে বা মস্তিষ্কে কোনো বার্তা ঢেলে দেওয়া। এই অর্থ অনুসারে বোঝা যায় যে আল্লাহ তাআলা মৌমাছিদের মস্তিষ্কে উল্লিখিত আয়াতে বর্ণিত জীবন পদ্ধতি কুদরতিভাবে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চলুন আজকের আমরা এই বিষয়টি নিয়ে তথ্যতাত্ত্বিক আলোচনা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতখানা আমাদের জন্য নাজিল করেছেন সূরা আন-নাহলের ৬৯ আয়াত, যেখানে আল্লাহ তাআলা মৌমাছিকে নির্দেশ দিচ্ছেন যে অতঃপর তোমরা প্রত্যেক ফল থেকে আহার করো এবং তোমার রবের পথে বিনয়ের সঙ্গে চলো। ইয়াখরুজু মিন বুতুনিহা, আল্লাহ বলেন যে এই ছোট মৌমাছির পেট থেকে বের হবে বিভিন্ন রঙের পানীয়, ফিহি শিফাউল লিন-নাস, যে পানীয়র মধ্যে রয়েছে মানব জাতির জন্য আরোগ্য। আর নিশ্চয়ই চিন্তাশীল জনগণের জন্য এর মধ্যে রয়েছে অনেক বড় শিক্ষা, অনেক বড় নিদর্শন। এই যে একটি আয়াত
কত গভীর তাৎপর্য বহন করছে, যা বিশ্লেষণ না করলে বোঝা যাবে না। আল্লাহ তাআলা কুল মাখলুকাতের তিনি স্রষ্টা। তিনি যেমন আমাদের দৃষ্টিতে বড় বড় সৃষ্টিগুলি অর্থাৎ আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন এবং তাদেরকে পরিচালনার আদেশ দিয়েছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তাদের নিজস্ব কক্ষপথে হেঁটে চলেছে। সেই মহান আল্লাহ বড় স্রষ্টা। আবার দেখা যাচ্ছে যে একটি ছোট্ট যে প্রাণী মৌমাছিকে বলছেন যে তুমি ফল থেকে খাও আর আল্লাহ বা তোমার রবের নির্ধারিত পথে বিনয়ের সঙ্গে শৃঙ্খলার সঙ্গে চলো। এই প্রাণীটি বা মৌমাছির পেটে রয়েছে বিভিন্ন রঙের এমন পানীয় যা মানুষের জন্য শিফা বা ঔষধ, আর এর মধ্যে রয়েছে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম অনেকভাবে আমাদেরকে এই মৌমাছি বা মধুর গুণাবলী বলেছেন। তা আমাদের আলোচ্য বিষয় হলো মধু আল্লাহর একটি বড় নিয়ামত বা এর গুণাবলী কী। তো এখানে আয়াতেই দেখা যাচ্ছে যে একটি মানে এটিকে আল্লাহ তাআলা একটি পানীয় বলেছেন। ফিহি মিন বুতুনিহা শারাবুন, পানীয়। তাহলে মধু যে একটি পানীয়, এমন পানীয় যাতে রয়েছে অনেক রং, মানে এটি হলো মৌমাছির খাওয়ার কারণে বা তাদের প্রকার ভেদের কারণে, তারপরে বিভিন্ন ফুল থেকে খেলে এক রকম, ফল থেকে খেলে সেই পানীয়টা আরেক রকম। এই যে নানান বর্ণের, নানা স্বাদের, নানা কাইফিয়তের এইগুলো যে আসবে, এটা আল্লাহ তাআলা আয়াতে জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ জানিয়েছেন যে এটি মানব জাতির জন্য শিফা। তো শিফার ব্যাপারটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত, অথবা কোনো হাদিসে এসেছে যে মাসে একদিন, প্রতি মাসে একদিনও যদি কোনো ব্যক্তি তার হাতের তালুতে কিছু মধু নিয়ে পান করে, নিয়মিত এটি করে, তাহলে কোনো কঠিন রোগ তাকে আক্রান্ত করবে না। কোনো হাদিসে এসেছে যে মধু এবং কালোজিরা এই দুটি মৃত্যু এবং বার্ধক্য ছাড়া সকল রোগের এটি শেফা বা ঔষধ। তো এই মধুর গুণাবলী যেভাবে বিজ্ঞানীরা বা খাদ্য পুষ্টি সম্পর্কে বিশেষজ্ঞরা দিবেন, সেটি কোরআন সুন্নাহর আলোকে হলে মানুষের জন্য একটি অনেক বড় জ্ঞানের বিষয় হবে। এখানে ইসলামের দৃষ্টিতে যে ফজিলতগুলো আমরা পেয়েছি সেগুলো এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি পান করতেন। তারপর এটির দ্বারা বার্ধক্য এবং মৃত্যু ছাড়া সকল রোগ এটি নিয়ন্ত্রিত থাকে। এর সাথে অন্যান্য যে উপাদান বা অন্যান্য যে করণীয় সেগুলিও করে যেতে হবে। তারপর এই সর্দি কাশির ইত্যাদির ক্ষেত্রে মধু একটি ভালো ভূমিকা রাখে মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে। শিশুদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মধু পান করানোতে উপকার রয়েছে। শীতকালে মধু পান করলে আপনার নিউমোনিয়া বা অন্যান্য রোগ থেকে বাঁচা যাবে। আধুনিক বিজ্ঞানের অনেক চিকিৎসার উপাদানের মধ্যে মধুর কথা দেওয়া আছে। আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে এই মধু পান করার রেওয়াজ ছিল। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আছে যে আন্নাহু কানা লা ইয়াশকু রাহাতান ওয়ালা শাইআন ইল্লা জাআলা আলাইহি আসালান। যখনই তার কোনো সমস্যা শারীরিক দৈহিক দেখা দিত, তখনই তিনি সেখানে মধু ব্যবহার করতেন। তারপর হযরত আবি ওয়াজরা তিনি বলেন ইয়াক্তাহিলু বিল আসাল, তিনি কখনো মধু চোখে একটু দিয়েছেন, কখনো তিনি নিজের শরীরে কোনো ফোড়া বা চর্মরোগে হলে ব্যবহার করেছেন। অর্থাৎ দাওয়া বিল আসাল, আর অন্যান্য রোগেও তিনি দাওয়া হিসাবে মধুকে ব্যবহার করেছেন। তো এই মধুর ব্যাপারে কোনো মানুষ এই প্রশ্ন করেছেন যে এটি তো কখনো আল্লাহ যে বলেছেন যে ফিহি শিফা উল্লিন নাস, মানুষের আরোগ্য হয়, তো কোনো সময় মধু যার মধ্যে সুক্কার অর্থাৎ ডায়াবেটিস রয়েছে সে পান করলে তো ক্ষতিও হয়, তাহলে এটি কেন বলা হলো? তো
এর জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম যে পানি যে উপকারী সবার জন্যই, কিন্তু এমনও তো হয় কখনো ডাক্তার বলে যে এখন তাকে পানি পান করানো যাবে না, এমনও রোগ আছে যে কিছুক্ষণের জন্য তাকে মুখে পানি দেওয়া যাবে না। তো এরকম এই মানে লিল আকসারি হকমুল কুল, যে বিষয়টি মধুর ক্ষেত্রে বলা হয়েছে যে শিফা উপকারী, সেটি মানে সবার জন্যই, মানে কিছু মানুষ যাদের ব্যাপারে চিকিৎসক মানা করবেন যে না আপনার জন্য বেশি পান করা ক্ষতিকর, তো এই আল্লাহ রাসূলের সুন্নাহ মনে করে এটা যতটুকু স্বল্প পরিমাণ পান করা এটা উপকারী। কখনো যদি কোনো ডাক্তার কাউকে মানা করেন, যেমন খেজুর উপকারী, খেজুরের মধ্যে খাদ্যগুণ আছে, পুষ্টিগুণ আছে, সব কিছু, কিন্তু যার আপনার ডায়াবেটিস রয়েছে তাকে আবার ডাক্তার বলেন যে না আপনার পক্ষে বেশি খাওয়া ঠিক নয়। তো এরকমই, তো এই মধু আপনার শিশু, বৃদ্ধ সকলের জন্য উপকারী। আমরা দেখেছি যে বাস্তবেও কোনো মনীষী এরকম যে তারা এই যুগেও শতাধিক বছর হায়াত পেয়েছেন। তো 104 বছর, 105 বছর বয়স একজন আমাদের দেশের প্রথিতযশা লেখক ছিলেন নাসির উদ্দিন, যিনি সৌগাত পত্রিকার সম্পাদক। তো জনাব নাসির উদ্দিনের বয়স যখন 105, তখন তাকে একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি এই বয়সেও যে সুস্থ আছেন, চেয়ারে বসে লেখালেখি করছেন, একটা পত্রিকা চালাচ্ছেন, কিভাবে সম্ভব? তিনি বললেন যে দুটি কারণে পারছি, এক হলো আমার আল্লাহ আমাকে সাহায্য করছেন, আরেকটি তিনি মধু দেখালেন যে তার টেবিলে বড় একটি বয়াম, ছোট একটি বয়াম, এই বড়টিতে থেকে ছোটটিতে ঢেলে তিনি প্রতিদিন সকালে অল্প হলেও মধু পান করতেন। তো এটি একটি বাস্তব দৃষ্টান্ত। তো এই মধু আমাদের সকলেরই মানে ব্যবহারের দ্বারা এর গুণাগুণ পাওয়া যাবে। আর বাকি হলো যে আপনার এটির যে চাষ বৃদ্ধি করা, যেহেতু এটি বরকতের জিনিস, এটিকে যেন অসৎ মানুষেরা প্রতারণার মাধ্যমে মানুষকে ক্ষতি না করে সেগুলি দিকেও খেয়াল করা। কারণ আল্লাহর নিয়ামতকে যেভাবে নিজে ব্যবহার করার ফজিলত আছে, এটি অন্য মানুষের জন্য যেন এটি স্বাভাবিক থাকে, আল্লাহর নিয়ামত যেন কলুষিত না হয়, আল্লাহ তাআলার নিয়ামতকে কেউ যেন প্রতারণার বস্তু না বানায়, সেদিকেও খেয়াল রাখার প্রয়োজন আছে। এটি আপনার সমাজেরও দায়িত্ব আছে। মধু আপনার ধরেন একটা যদি বাণিজ্যিকভাবে নেওয়া হয় তাহলে এটাও সমাজের জন্য উপকারী। কারণ হলো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন গাছপালা কম ছিল, এরকম মধুর উৎপাদনও কম ছিল, মানুষও কম ছিল। এখন যেহেতু মানুষের সংখ্যা বেড়েছে, ব্যাপক মানুষের চাহিদার আলোকে এটিকে কিন্তু চাষ করে এটাকে আপনার একটি প্রফেশন হিসেবে স্বীকৃতি দিয়ে এটাকে সরকার, সমাজ আপনার বিভিন্নভাবে সহায়তা দিয়ে এটা ব্যাপক করা উচিত। পাশাপাশি এটার যে আপনার অরিজিনালিটি, এটার যে আসল স্বরূপ, সেটা যেন ঠিক থাকে, গুণগত মান ঠিক থাকে, সেদিকেও যত্ন নেওয়া উচিত। আমাদের সমাজের মানে বর্তমান যে তরুণ প্রজন্ম অথবা বর্তমানের যারা শিশু কিশোর, তারা কিন্তু এই ধরনের মানে যেগুলো আল্লাহ প্রদত্ত চিকিৎসা, তারপরে যেগুলো বড়দের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত, সেগুলির প্রতি তারা একটু অনীহা থাকে। আমাদের শিশুদেরকে আপনি দেখবেন যে কেনা খাবার দিলে তারা আগ্রহের সঙ্গে খাবে, আর যদি মধু দিতে চান খেতে চাবে না। এভাবে দুধ উপকারী, দুধ খেতে চায় না। মধুর তৈরি কোনো খাবার তারা খেতে চায় না সাধারণত। এজন্য এটির গুণ এবং আল্লাহর নিয়ামত হিসেবে নিজে বিশ্বাসের সাথে সাথে এর প্রচারও দরকার আছে যে মধু এটা উপকারী, যেন শিশুরা তারা নিজের আগ্রহে সেটা পান করে। এর মধ্যে যে সওয়াবের দিকগুলো আছে, আল্লাহ রাসূলের যে হাদিস আছে, সেগুলির যে সমন্বিত ব্যাখ্যাও দিতে হবে যে শুধু মধু পান করলে সমস্ত রোগ থেকে সে বেঁচে যাবে এরকম না। এর সঙ্গে তো ইসলামের যে বিধিবিধান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সালাত আদায় করতে হবে, পরিমিত খাবার গ্রহণ করতে হবে, বেশি সময় ক্ষুধার্ত থাকা যাবে না, আবার কখনো বেশি খাওয়া যাবে না, সবগুলো মিলিয়েই কিন্তু ইসলামের বিধানগুলো। এক দুইটি আমল করে আর বাকি 8-10টি ছেড়ে দিলে কিন্তু উপকার পাওয়া যায় না। তো এরকমই ইসলামের দারিদ্র্য বিমোচনে যেমন অনেকগুলো ব্যবস্থা দিয়েছে, সবগুলিকেই সমন্বিতভাবে ব্যবহার করতে হয়। এভাবে শিক্ষা দীক্ষা
আখলাক চরিত্র গঠনের জন্য ইসলাম যে অনেকগুলো ব্যবস্থা দিয়েছেন সেগুলি সমন্বিত ব্যবহার করলে যেমন উপকার হয়, স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনার এই মধু, এই খেজুর, জমজম, এই মা ও জমজম লিমা শরীবা, আল্লাহ রসুল বলেছেন যে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটি সে লাভ করবে। এখানেও কিন্তু আরও ইসলামের বিধান আছে, সেগুলি সমন্বিতভাবে পালন করতে হবে। তো মধুর ক্ষেত্রেও আমরা যদি আমাদের সন্তানদেরকে ব্যাপকভাবে এর ফজিলত সম্পর্কে বোঝাই এবং যারা আমাদের অধীনে আছে, ঘরে আছে, তাদেরকে নিজেরা সকালবেলা পান করিয়ে দিতে হবে। যে ছেলেরা অনেক কঠিন লেখাপড়া করে, মুখস্থ করতে হয়, যারা হাফেজে কোরআন হয় অথবা কঠিন কোনো বিষয় পড়ে মুখস্থ রাখতে হয়, তাদের জন্য মধু খুবই উপকারী। সকালবেলা এটা পান করা এটা বেশি উপকারী। এভাবে কিছু কিছু খাবারে এটা প্রয়োগ করে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। যে সন্তানরা আমাদের মনে করুন যে বাসায় থাকে না, হোস্টেলে থাকে, বিদেশে থাকে, তাদেরকেও যদি আমরা ছোটোবেলা থেকে এই মধুর গুণ বর্ণনা করে, এটি আল্লাহর একটি নিয়ামত এবং কোরআনের বর্ণনা আছে, এই মৌমাছির নামে একটি সূরা আছে, আল্লাহ রসুল নিজে পান করতেন, সাহাবায়ে কেরাম পান করতেন এবং আমাদের পূর্বেকার মানুষেরা পান করে এই শান্তি পেয়ে, এই কথাগুলি তাদেরকে শোনাতে হবে এবং তাদেরকে এই শিক্ষায় দিয়ে নিতে হবে যে তোমরা দেশে থাকো বিদেশে থাকো, এটা নিয়ে আমল করো। আমাদের জন্য একটি বড় বরকত এবং নিয়ামতের জিনিস। দর্শক মোহতারামের কাছ থেকে চমৎকার আলোচনা শুনেছি আমরা। বিজ্ঞানীরা এই মধু নিয়ে যে আলোচনা করেছেন তার কিছু অংশ তুলে ধরতে চাই। বিজ্ঞান বলেছেন যে তারা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন মধুর মধ্যে রয়েছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা। এই ক্ষমতার নাম ইনহিবিন। মধুর সঙ্গে কোনো তরল পদার্থ মিশ্রিত হলে তা তরলীভূত হয়ে পড়ে। গ্লুকোজ অক্সিজেন নামের বিজারকের সঙ্গে মধুর বিক্রিয়া ঘটলে গ্লুকোনা ল্যাকটোন হাইড্রোজেন পার অক্সাইডে পরিণত হয়। এই প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস হয়। গবেষণায় দেখা গেছে যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মধুতে ডুবিয়ে দিলে মারা যায়। আর মধু ইস্টের বংশবৃদ্ধি করতে দেয় না। এ কারণে খাঁটি মধু বোতলজাত করে অনেক দিন রাখা যায় এবং মধু একটি উৎকৃষ্ট প্রিজারভেটিভ বা সংরক্ষক। চিকিৎসা শাস্ত্রের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এবং এই যে আয়ুর্বেদিক ঔষধি গুণ বেশি দিন ধরে রাখার জন্য ঔষধের সঙ্গে অ্যালকোহল বা এই যে রেস্টিফাইড স্পিরিট এগুলো মেশানো হয়। ইউনানিতে এর পরিবর্তে মেশানো হয় মধু। আর মিয়ানমারের বৌদ্ধ সন্ন্যাসীরা সব দাহ করার আগে মধুতে ডুবিয়ে রেখে সংরক্ষণ করতেন। আর মিশরে জিগে পিরামিডের গহ্বর মধু দ্বারা পূর্ণ করা ছিল। সারা পৃথিবীতে কাশির ঔষধ এবং অন্যান্য মিষ্টি দ্রব্য তৈরি করতে প্রতি বছর কমপক্ষে 200 টন মধু ব্যবহার করা হয়। খুসখুসে কাশি মধুর সঙ্গে লেবুর রস উপশম করে খুসখুসে কাশিকে। মাতাল রোগীকে স্থির অবস্থায় ফিরিয়ে আনতে মধু কার্যকর ভূমিকা রাখে। তো আমরা এই যে এই মধু আল্লাহর নেয়ামত, এই মধুতে আমরা ভেজাল মিশিয়ে এখন আমরা এই মধুর যে উপকারিতা এ থেকে অনেককে আমরা বঞ্চিত করছি। এজন্য অনেকেই আছেন সততার সাথে খাঁটি মধু বিক্রি করেন, আবার অনেকে আছে মধুর সাথে ভেজাল মেশান। আসলে ভেজাল মিশিয়ে যেটা আপনি ইনকাম করছেন এটা আপনি হয়তো খেয়ে নাও যেতে পারেন। এজন্যে মধুর সাথে কখনো কোনো জিনিসের সাথে ভেজাল মেশানো যাবে না, আর মধুর সাথে আরও বেশি মেশানো যাবে না। আমরা এই মধুর যে গুণাগুণ, এই গুণাগুণের কথা মোহতারামের কাছ থেকে শুনেছি এবং এই মধুর যে মৌমাছি, এই মৌমাছির জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। আর গবেষকদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে মৌমাছিদের মাথায় যে অংশে শিং থাকে তা বর্তমান সময়ে যোগাযোগ নেটওয়ার্কের মতো। ফলে কোনো মৌমাছি 1000 মাইল দূরে থাকলেও অন্যদের প্রতি তরঙ্গ বার্তা আদান প্রদানের মাধ্যমে মৌচাকের অবস্থান নির্ণয় করতে পারে। এছাড়া গবেষণায় দেখা গেছে যে মৌমাছির ব্যাপারে আরও বিস্ময়কর তথ্য
রয়েছে এবং বিস্ময়কর তথ্য বিভিন্ন গবেষকরা বের করেছেন। মৌমাছিদের বিশেষ ধরনের কিছু নাচ আছে, এর মাধ্যমে তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। মৌমাছিদের মধ্যে সাংগঠনিক যোগ্যতাও আছে, যা খুব বিস্ময়কর। সাংগঠনিক প্রক্রিয়ায় তারা মধু সংগ্রহের কাজ আঞ্জাম দিয়ে থাকেন। কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার মক্ষিকা পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রোগের প্রতিকার আছে। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়দের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ তাআলা এই আয়াতে মৌমাছির পেট থেকে নির্গত মধুর গুণ বর্ণনা করেছেন, যাতে তিনি মানব জাতির জন্য রোগমুক্তির ঔষধ দিয়েছেন। চিকিৎসা গবেষকদের মতে মানবদেহে যত ভিটামিন দরকার এর শতকরা ৭৫% ভিটামিন মধুতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের ওষুধের যেগুলোতে আরোগ্য আছে তা হলো শিঙ্গা লাগানো মধু পান করা। বুখারী শরীফ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমার ভাইয়ের ডায়রিয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মধু পান করাও। সে গিয়ে তার ভাইকে মধু পান করালো। এভাবে 2 বার হলো এবং প্রতিবারই সে রোগের অভিযোগ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবার তাকে মধু পান করাতে বললেন। লোকটি আবার এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পায়খানা তো আরও বৃদ্ধি পেয়েছে। তখন তিনি বলেন, আল্লাহ সত্যবাদী এবং তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। সে আবার গেল এবং তাকে মধু পান করালো। এবার সে পুরোপুরি আরোগ্য হলো। বুখারী শরীফ, তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা মধুকে মানবজাতির রোগ মুক্তি এবং কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মধু পালনের ফলে যদি কারো রোগ মুক্তি না আসে, তার অর্থ এই নয় যে সে মধুর মধ্যে আরোগ্য নেই, বরং মধু সেবনের পরও রোগ মুক্তি না হওয়া রোগীর অন্য কোনো কারণে হতে পারে এটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি প্রতি মাসে 3 দিন মধু সেবন করবে সে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হবে না। ইবনে মাজাহ এই হাদিসটি এসেছে। মধুর উপকারিতা বর্ণনা করেছেন অনেক বিজ্ঞানীরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসে বর্ণনা করেছেন। দৈনন্দিন জীবনে সুস্থ এবং রোগমুক্ত এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের মধু পান করতে হবে, এটি পান করা সুন্নাত। চলুন এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আরও শুনছি। মোহতারাম যেটি বলছি, আমরা দেখলাম যে আমাদের পূর্বসূরি অনেকেই এই মধু নিয়ে গবেষণা করেছেন এবং এই আল্লাহ তাআলা যে মৌমাছির নামে একটি সূরা দান করেছেন, এতে মৌমাছির গুণাবলীও বর্ণনা হয়েছে, মধুর গুণাবলীও এখানে উঠে এসেছে। তো মৌমাছির বিষয়গুলো কি, তারা দলবদ্ধভাবে চলে, এটি একটি শিক্ষা। তাদের মধ্যে নেতৃত্বের প্রতি আনুগত্য আছে, এটি একটি শিক্ষা। তারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে, এটি একটি শিক্ষা। তারা নিয়মানুবর্তিতা রক্ষা করে, এটি একটি শিক্ষা। এবং এখান থেকে তাদের পেট থেকে যে বের হয়, এটা ব্যাপারেও গবেষকগণ আলোচনা করেছেন যে অনেকে মনে করে যে মুখ থেকে হয়, আসলে আল্লাহ বলছেন যে ইয়াখরুজু মিন বুতুনিহা, মাছির পেট থেকে এই বিষয়টি বের হয়ে আসে। তো এখানে একবার কিছু যারা নাস্তিক, মানে আল্লাহর সৃষ্টিতে বা কুরআনুল কারীমের যে নির্দেশনায় বিশ্বাসী না, তারা একবার বলল যে আমাদের চিকিৎসকরা তো এই ব্যাপারে একমত যে মধু পান করলে আর পেট নরম হয়ে যায়, এসহাল হয়ে যায়, তাহলে এটা উপকারী কী করে হলো? তখন আমাদের যারা ওলামা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় যারা শিক্ষিত, তারা বললেন যে এটি মধুর স্থানে সে ঠিক আছে। আর এসহাল মানে পেট নরম হয়ে যাওয়া বা দাস্ত হওয়ার কিন্তু অনেক কারণ আছে, যে অন্য 10টি কারণের যে কোনো 1টি 2টি 3টি 4টি কারণে তার পেট নরম হয়েছে, পরে মধু পান করলেও সেটি আর ঠিক হচ্ছে না। কিন্তু মূলত মধু যে পান করবে মানে পরিমিতভাবে তার পেট ভালো হবে। সে কাঠিন্য থাকলে সেটি ঠিক হয়ে যাবে, আর যদি কারো এসহাল থাকে অর্থাৎ দাস্ত থাকে তা সেটাও ভালো হয়ে যাবে। এই ব্যাপারটি আমরা দেখেছি যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময়ই ইয়াকরাহু শুরবাল আদওয়িয়া কুল্লাহা, তিনি তার নিজের একটা অভ্যাস ছিল যে তিনি কোনো ওষুধই পান করতেন না, কোনো ডাক্তারদের দেওয়া কোনো ওষুধের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তিনি শুধু ইল্লাল লাবান ওয়াল আসাল,
তিনি দুধ পান করতেন আর মধু পান করতেন। তো আল্লাহ তাআলা তাকে এরকম একটি বিশ্বাস ইয়াকিন দিয়েছেন, ইয়াকিনের কারণে তিনি এটি এভাবে তার সম্ভব হয়েছে। কেউ কেউ বলেছেন লিমান হাসাল আল্লাহু তাসদিক বিনবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বা তার যে নির্দেশনা যে মধুপান করলে তোমাদের অনেক রোগ থেকে তোমরা বাঁচতে পারবে বা সুস্থ হয়ে যাবে, রোগ হওয়ার আগে পান করলে রোগ আসবে না, এগুলির প্রতি যার যত বিশ্বাস ছিল সে তত বেশি উপকার পেয়েছেন। তো এই বিশ্বাসের বিষয়টাও এখানে আছে। আর যেখানে ডাক্তারের পরামর্শ সাথে নিতে হয় সেটা তো আছেই, বলাই আছে যে পানি উপকারী, কিন্তু চিকিৎসক যদি বলেন যে পানি ঠান্ডা পানি আপনার জন্য উপকারী, আবার যখন বলবেন যে না বেশিরভাগ সময় গরম পানি উপকারী, তাহলে তো পানিটা গরম করেই খেতে হবে। এরকম মধুটাও উপকারী। মধুটা এটা কখনো পানির সঙ্গে মিশিয়ে, কখনো দুধের সঙ্গে মিশিয়ে, কখনো খাদ্য আকারে, কারোর জন্য সকালে, হ্যাঁ কারোর জন্য অন্য সময়, রাতে যদি বারণ করা হয় রাতে না পান করা, মানে শুধু মধু নিয়েই মধুটাই চিকিৎসা নয়, মধুকে ভিত্তি করে চিকিৎসাটা হতে পারে এবং সেই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের কথাও মানতে হবে। এইভাবেই আমাদের অগ্রসর হতে হবে। তো আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি যেমনটি বলছিলেন যে মধুর গুণগত মানসিক রাখার ব্যাপারে আমাদেরকে মানে সবার অবস্থান থেকে জোর দিতে হবে এবং খাঁটি মধু পাওয়ার জন্যে যত ব্যবস্থা সেটি নিতে হবে। আমাদের দেশের উৎপাদন বাড়াতে হবে, দেশে উৎপাদনকে বৃদ্ধি এবং এটার গুণগত মানের প্রতিযোগিতার জন্য উন্নত দেশ থেকে বা আরব দেশগুলোতে ভালো মধু হয় সেগুলি থেকে বা অন্যান্য দেশ থেকে এনে সেটা কোয়ালিটির ব্যাপারেও সচেতন হতে হবে। তারপর আমাদের প্রচার মাধ্যমে এর পক্ষে লিখতে হবে, বলতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে ইসলাম সম্পর্কে বা কোরআন সম্পর্কে যারা বিশেষজ্ঞ, অর্থাৎ এই সূরা নাহাল বা এখানকার আসাল, আল্লাহ রাসূল কর্তৃক বলা আসাল বা মধু এর যে মান সম্পর্কে যে শিক্ষা, এই শিক্ষা যারা শিক্ষিত এরা এবং পুষ্টিবিজ্ঞানী আর চিকিৎসকদের একসঙ্গে তাদের কর্মশালা করা উচিত এবং তাদের এই বিষয় নিয়ে আরও গবেষণা করা উচিত। তারা এই বিষয়টিকে মানুষের চিকিৎসার শাস্ত্রে, মানুষের স্বাস্থ্যসেবায় আর কিভাবে প্রয়োগ করতে পারেন সেই বিষয়েও কাজ করা উচিত এবং চিকিৎসা ব্যবস্থার মধ্যে মধু একটি তালিকাভুক্ত হওয়া উচিত। সরকারি বেসরকারি বিভিন্ন চিকিৎসা কেন্দ্রেও এটাকে একটি ওষুধ হিসাবে এটা ব্যবহারে রাখা উচিত। আমরা দেখি কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কেউ যদি মিসওয়াক করেন, হ্যাঁ আসিওয়াকু সুন্নাহ, আসিওয়াকু বারাকা, হ্যাঁ আসিওয়াকু মাতারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব, নবীজি একটা কথা বলেছেন যে মিসওয়াক এতে মুখ পরিষ্কার হয় আর রবের আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। তো এর ব্যবহার আসলে মানে কতটুকু উপকারী সেটা আপনার দন্ত চিকিৎসকরা বলতে পারবেন। তো এটার বিকল্প যা হয়েছে সেটার বিকল্প কখন মূলটা ব্যবহার করতে না পারলে বা মূল আমলটি আপনার দুঃসাধ্য হলে, দুঃসমাধ্য হলে তখন বিকল্পতে যায় মানুষ। তো এরকমই মধু একটা মৌলিক চিকিৎসা, মধু একটি মৌলিক ওষুধ, মধু একটি মৌলিক স্বাস্থ্য ব্যবস্থা। এটাকে মূল রেখে অন্যান্যগুলিকে এর সঙ্গে সহযোগী শক্তি হিসাবে এটি ব্যাপক ব্যবহার দরকার। তো আমরা প্রথমত আল্লাহ তাআলার কালামের উপর বিশ্বাস করে মধুকে নিয়ামত মনে করে, মধুকে একটি খাদ্য, একটা পানীয়, একটি চিকিৎসা, একটি রহমত, একটি বরকতের বিষয় মনে করে গ্রহণ করি। দ্বিতীয়ত এটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনাগুলো, সাহাবায়ে কেরামের আমলগুলোকে আমরা বিশ্বাস করব। পাশাপাশি এর সম্পর্কে বা এর ব্যবহার সম্পর্কে বর্তমান চিকিৎসকগণ, দিনদার মুসলিম বিশেষজ্ঞগণ, জ্ঞানীগণ, সারা পৃথিবীর যারা মুসলিম চিকিৎসা বিজ্ঞানী তাদের বক্তব্যকে সামনে এনে একটা সমন্বিত রূপ দিলে ইনশাআল্লাহ আমরা উপকার লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিটি নিয়ামতের, প্রতিটি ভালো কাজের, প্রতিটি তার হাবিবের সুন্নাহর উপর আমল করার তৌফিক দিন। আমিন। দর্শক মোহতারাম, চমৎকার বলছিলেন। আসলে মধু এটি একটি উপকারী পানীয়। মধু এবং মধুমক্ষিকা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আল্লাহর আদেশে বিশেষ কৌশলে মধু উৎপাদনকারী
মৌমাছিও তাই আল্লাহর এক প্রিয় সৃষ্টি। আমরা যদি মধুর মূল উৎপাদনগুলোর প্রতি লক্ষ্য করি, যার জন্য আল্লাহ তাআলা এটা খাস করেছেন এবং যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধুকে মানুষের সেবা হিসেবে নির্ধারণ করেছেন, তা হলো আমরা দেখতে পাই তাহলে যে মধুতে রয়েছে সুগার, যার মিষ্টিত্ব তৈরি করা সুগারের চেয়ে অনেক গুণ বেশি। মধুতে প্রায় 15 প্রকার সুগার রয়েছে, যেমন গ্লুকোজ, স্যাকরোজ, ফুক্টোজ, মল্টোজ ইত্যাদি। এগুলো প্রতিটিই দ্রুত রক্তের সঙ্গে মিশে যায় এবং সহজেই পরিপাক হয়। অতএব আমরা এটা বলতে পারি যে মধুতে মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে। আর এই মধু এটা আমরা আমাদের বাচ্চাদেরকেও পান করাবো, আমাদের সন্তানদেরকেও অভ্যস্ত করব, আমরা মধু পান করব। আর মধুর যে উপাদান হচ্ছে, মধুর যে উপাদান, এই পানি, শর্করা বা চিনি, অ্যাসিড, খনিজ, আমিষ এবং বিভিন্ন ধরনের ভিটামিন, শর্করাগুলোর মধ্যে থাকে যে ল্যাক্টোলেজ, এগুলো খুব উপকারী শরীরের জন্য মানুষের। তো এই মধু আসলে আমরা চাষ করতে পারি। আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের দেখা যায় যে অনেক বড় বাগান, সেই বাগানের যদি আমরা মধু চাষ করি তাহলে এই যে ফুলের পরাগায়ন হয়, পরাগায়নে ফসলও উৎপাদন বেশি হবে এবং আলাদা একটা উৎপাদন পাওয়া যাবে মধু। আর এই মধুর মাধ্যমে আল্লাহ তাআলা এই ফসলের যে পরাগায়নটা সেটা করে থাকেন এবং এটা করার কারণে ফসল উৎপাদন বেশি হয়, ফলমূল উৎপাদন বেশি হয়। আল্লাহ তাআলা তার রহমত এবং নেয়ামতে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। আমরা যদি শুধু গভীরভাবে এই মধুর জীবনের দিকে, মৌমাছির জীবনের দিকে একটু তাকাই এবং কোরআনে যদি এই তাফসীরটা পড়ি এবং এই সূরা নাহলটা পড়ি এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা একটু হৃদয়ঙ্গম করতে চেষ্টা করি, তাহলে আমাদের জ্ঞানের চোখ খুলে যাবে, অবাক হয়ে যাব আমরা যে আসলে মহান স্রষ্টার এত নিখুঁত সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদের এই সৃষ্টি আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, এটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. আমাদের এই কোরআনের দ্বীনের আলোচনাকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আপনি যেভাবে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদের চারপাশকে ভরপুর করে দিয়েছেন, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবেশ, চার কিছু আপনার নিয়ামতে আল্লাহ ভরপুর, আপনার অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা সমৃদ্ধ। এগুলি শুকরিয়া করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আপনার প্রতিটি নিয়ামতের শুকরগুজার হওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ, যথাযথ মূল্যায়ন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের সকল শ্রেণীকে, আমাদের দেশের সব বয়সের মানুষকে, সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ আপনার নিয়ামতগুলি বুঝে এর কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, মধু সম্পর্কে যে আলোচনা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে যে আলোচনা হয়েছে, এর উপরে আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন। আপনার ইবাদত যথাযথভাবে করার শক্তি দিন।
ইয়া আল্লাহ আপনার ধ্যান খেয়াল করার শক্তি দিন, আমাদেরকে আপনার নিয়ামতগুলি যথাযথভাবে নিজে ভোগ করা এবং মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দিন। সকল অনিয়ম অন্যায় থেকে প্রতারণা থেকে আমাদের দেশবাসীকে হেফাজত করুন, সকল অসুন্দর থেকে আমাদেরকে হেফাজত করুন, অকল্যাণ থেকে হেফাজত করুন, সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ দয়া করে আমাদের বিশ্বের সকল মানুষকে ঈমানের দৌলত নসিব করুন, কোরআনের অনুসারী বানিয়ে দিন, কোরআনের শিক্ষাগুলি গ্রহণ করার তৌফিক দিন। আল্লাহ মুসলিম সমাজকে ওলামাদের কাছে এসে কোরআনের তাফসির, কোরআনের আলোচনা, কোরআনের আবেদনগুলি জানার তৌফিক দিন। ইয়া আল্লাহ এই সূরা বেশি তেলাওয়াত করার তৌফিক দিন এবং এই সমস্ত সূরার নির্দেশনাগুলি পালন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ মা বোনদেরকেও যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক দিন। আল্লাহ ন্যায় ইনসাফ নিজের মধ্যে দান করুন, নিজের প্রতি ইনসাফ করা, মানুষের প্রতি ইনসাফ করা, সৎভাবে চলাকে আমাদের জন্য সহজ করে দিন। আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী আমাদের আমলগুলি করার তৌফিক দিন। সাহাবায়ে কেরামের সততা, ন্যায়পরায়ণতা আমাদের মধ্যে দান করুন। আল্লাহ আমাদের পূর্বসূরিগণের ইনসাফ, ন্যায়পরায়ণতা, তাওয়াক্কুল, তাকওয়া আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ আপনার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, আপনার ভয় ভীতি আমাদের অন্তরে জাগ্রত করুন। ইয়া আল্লাহ আমাদের তরুণ সমাজকে নামাজি বানিয়ে দিন, আমাদের কিশোর সমাজকে দিনদার বানিয়ে দিন, কোরআনের উপর চলার তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।